আপনি কি বিশ্বাস করেন আমাদের এই পৃথিবীর বুকে এমন কিছু স্থান রয়েছে যা বিজ্ঞান ও সাধারণ বুদ্ধির সমস্ত হিসাব নিকাশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেয়? এমন এক স্থান যেখানে পা রাখলে সময় থমকে দাঁড়ায় আর বাতাসের প্রতিটা ছন্দে ভেসে আসে এক অজানা আতঙ্কের ছাপ। আজ আপনাদের এমন এক কঠিন ও গা শিউরে ওঠা রহস্যের গল্প শোনাবো, যার উত্তর গত 100 বছরেও কোনো বিজ্ঞানী, কোনো গোয়েন্দা কিংবা কোনো প্রযুক্তি দিতে পারেনি। স্বাগত জানাচ্ছি অনন্ত রহস্যের আজকের এই এপিসোডে। ঘটনাটি 1945 সালের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের পথে। ইউরোপের এক গভীর পাহাড়ি জঙ্গলে ঘেরা গোপন স্রোত, ব্ল্যাক রেজাইন। স্থানীয় লোকজনের দাবি ছিল এই স্রোত নাকি সাধারণ কোনো জলাশয় নয়, এটি এক প্রাচীন অভিশাপের বাসস্থান। কিন্তু আসল রহস্য শুরু হয় 1950 সালের এক কনকনে শীতের রাতে। এলাকার 5 জন অভিজ্ঞ পর্বতারোহী এই স্রোতের রহস্য ভেদ করতে অভিযানে নামেন। তাদের সঙ্গে ছিল আধুনিক সরঞ্জাম, মানচিত্র এবং যোগাযোগের জন্য ওয়াকিটকি। অভিযানের দ্বিতীয় দিনে ক্যাম্প থেকে রেডিও স্টেশনে একটি মাত্র বার্তা আসে, পানি লাল হয়ে যাচ্ছে, ওরা নিচ থেকে দেখছে, আমাদের বাঁচাও। আর এরপরেই চিরতরে কেটে যায় যোগাযোগের সমস্ত লাইন। খবর পেয়ে পরদিনই উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়, কিন্তু তারা যে দৃশ্যের মুখোমুখি হয়েছিল তা দেখার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিল না। পর্বতারোহীদের তাঁবুগুলোর বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে ধারালো কিছু দিয়ে কেটে বের করা হয়েছিল, যেন ভেতরে থাকা মানুষগুলো কোনো কিছুকে প্রচণ্ড ভয় পেয়ে তাড়াহুড়ো করে বের হতে চেয়েছিল। বরফের উপর তাদের খালি পায়ের ছাপ পাওয়া যায়। -20 ডিগ্রি তাপমাত্রায় তারা জুতো ছাড়াই দৌড়াচ্ছিল। কয়েক কিলোমিটার দূরে একে একে উদ্ধার হয় তাদের নিথর দেহ, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। অথচ ময়নাতদন্তে দেখা যায় তাদের ভেতরের হাড়গুলো এমনভাবে গুঁড়ো হয়ে গেছে যেন কোনো বিশাল দানব তাদের দুমড়ে মুচড়ে দিয়েছে। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? তাদের প্রত্যেকের চুল আর গায়ের চামড়া এক রাতেই পেকে ধবধবে সাদা হয়ে গিয়েছিল। তাহলে প্রশ্ন ওঠে, কি ঘটেছিল সেই রাতে? এটি কি কোনো গোপন মিলিটারি এক্সপেরিমেন্ট ছিল, নাকি স্রোতের তলদেশে থাকা অজানা কোনো তেজস্ক্রিয় পদার্থ, নাকি সত্যি সত্যি কোনো অলৌকিক শক্তি তাদের শিকার করেছিল? বিশ্বের নামি দামি বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন, সেই রাতে স্রোতের আশেপাশে এক অদ্ভুত ধরনের উচ্চমাত্রার ফ্রিকোয়েন্সি তরঙ্গ তৈরি হয়েছিল, যা মানুষের মস্তিষ্ককে মুহূর্তের মধ্যে বিকল করে দিতে পারে। কিন্তু এত নির্জন স্থানে সেই তরঙ্গের উৎস কি ছিল, তার উত্তর আজও মেলেনি। আশ্চর্যের বিষয় হলো, আজও নাকি মাঝে মাঝে মাঝরাতে এই স্রোতের পানি অস্বাভাবিক লাল রঙে বদলে যায়, আর পানির নিচ থেকে ভেসে আসে অদ্ভুত কিছু আলোর ঝলকানি। মানুষ হয়তো আজ চাঁদে পাড়ি জমিয়েছে, মহাকাশের রহস্য উন্মোচন করেছে, কিন্তু আমাদের এই পৃথিবীর বুকেই এমন কিছু জায়গা লুকিয়ে আছে যা আমাদের মনে করিয়ে দেয় বিজ্ঞানের সীমানা যেখানে শেষ, রহস্যের শুরু ঠিক সেখান থেকেই। আপনার কি মনে হয় 1950 সালে সেই অভিশপ্ত রাতে কি ঠিক ঘটেছিল ওখানে? এটা কি স্রেফ প্রাকৃতিক কোনো দুর্ঘটনা, নাকি এমন কোনো শক্তি যা মানুষের কল্পনারও বাইরে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো গা শিউরে ওঠা রহস্যের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতন থাকুন।